দিল্লিতে বিজেপি প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন শ্রীমতী রেখা গুপ্তাকে নারীর ক্ষমতায়নের প্রচেষ্টা। এর সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর যে খেতাবটি ছিল সেটিও ছিনিয়ে নেওয়া হলো। মুখ্যমন্ত্রী যদি মহিলা হয় তাহলে কি নারীর সম্মান বা নারীদের ক্ষমতায়নের ভারকেন্দ্র তৈরি হয়, বৃদ্ধি হয়? আমার তো মনে হয় সমস্তই রাজনৈতিক ব্যাপার। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমি একটু অন্যরকম টপিক করি। অনেকেই এই ধরনের বাস্তব জিনিসগুলির অ্যানালিসিস করবে না এবং সামনে আনবে না, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে আগামী ভবিষ্যতের জন্য এই রকম ধরনের খোরাক জুগিয়ে যাওয়ার। যাই হোক, আসছি বিস্তারিত বিশ্লেষণে। রেখা গুপ্তাকে প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে অনেক নামকে ছাপিয়ে একটি অনামী মহিলাকে মুখ্যমন্ত্রী করা হলো। দেখুন, অনেক বড় বড় নেতার নাম ছিল, কিন্তু রেখা গুপ্তর নাম কিন্তু কখনোই সামনে আসেনি, যতক্ষণ না ওই আমি আগের এপিসোডে বলেছিলাম যে জেপি নাড্ডাজি, প্রধানমন্ত্রীজি আর অমিত শাহজি যতক্ষণ ওই সিল ছাপ্পর না মারবে, সই না করবে, কার নাম হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। হওয়ার কথা ছিল বাঁশরী স্বরাজের মহিলা হিসাবে সুষমা স্বরাজের কন্যা, কিন্তু মহিলা হিসাবে তার নামটাই সবাই প্রেডিক্ট করেছিল যে হতে পারে, কিন্তু সেটা কিন্তু হলো না। রেখা গুপ্তার নামটা কিন্তু কেউ সামনেও আনেনি। এটাই বিজেপি, এবং বিজেপি বিভিন্ন জায়গাতেও সেইভাবেই চালিয়ে আসছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে বিজেপি 2 সপ্তাহ সময় নিল কেন? আগে তো জানায় না, বিজেপি কখনোই বলে না যে আমাদের এই ক্যান্ডিডেট সিএম হবে, এই ক্যান্ডিডেট অমুক হবে তমুক হবে, কিছুই বলে না। ভোটটা কিন্তু এইভাবেই চলে এবং সেখানে জেতার পরে তারা ঠিক করে যে কে মুখ্যমন্ত্রী হবে। যাই হোক, রেখা গুপ্ত যখন মুখ্যমন্ত্রীর পদে বসলেন, প্রথম দিনই তিনি কিন্তু যেটা করলেন সেটা ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই তিনি হাঁটলেন। 2100 টাকা কেজরিওয়ালের দল বলেছিল আপ মহিলাদের জন্য, সেটাকে 2500 টাকা প্রথম দিনই করে দেওয়া হলো। দ্বিতীয় এবং তৃতীয় দিনে আরও 2টো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল, যেটা কেজরিওয়াল নেয়নি। প্রধানমন্ত্রীর যে মেডিকেল স্কিমটা আছে 5 লক্ষ টাকার, সেটাকে কিন্তু মঞ্জুর করলো, যেটা দিল্লিতে ছিল না, পশ্চিমবঙ্গেও নেই। এবার দেখুন, এই যে ভোট আমরা বিধানসভা এবং লোকসভায় যেখানেই ভোট করি না কেন, পঞ্চায়েত থেকে শুরু করে ধরুন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে যত ভোট হয় সবাইতেই দেখুন নারীদেরকে কিন্তু বিশেষভাবে উৎসাহ করার জন্য নানা রকম প্রকল্প চালু করে সব সরকার। বিজেপি সরকারও করছে, টিএমসিও করছে, যেখানে যে রাজ্যে আছে। প্রথমে প্রধানমন্ত্রী কিন্তু এই টাকা দেওয়ার ব্যাপারে, প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীজি, এই যে মহিলাদের টাকা দেওয়ার ব্যাপারটাকে কিন্তু তিনি একটা শব্দ ওয়ার্ড ইউজ করতেন, সেটা হচ্ছে রেউড়ি। এটা তো রেউড়ি, কিন্তু আজকে দেখুন, যদি 19টা স্টেটে বিজেপি ক্ষমতা থাকে, 18টাতেই এই রেউড়ি সিস্টেম, মানে মহিলাদের ভাতা দান, এটা কিন্তু চলছে। সুতরাং এই যে কথাটা যে রেউড়ি, এটা ঠিক নয়। এই কথাটা প্রধানমন্ত্রী যখন বলতো, এখন হয়তো তিনি আর বলেন না, কিন্তু এই ভাতা দিয়ে ক্ষমতায়ন হয় না, ভাতা দিয়ে নারীদের ক্ষমতায়ন করা যায় না। ভাতাটা আলাদা জিনিস। হ্যাঁ, ভাতার দরকার আছে হয়তো, কিন্তু প্রয়োজন, যাদের প্রয়োজন তাদের। একটা বাড়িতে 4টে মহিলা থাকে, 4টে মহিলার 4টে তাদের যদি 2 ঘরের 2 ফ্যামিলির 2 থাকে, হাজব্যান্ড থাকে, তারা চাকরি করছে, তাদেরও ভাতা চলছে, তাদের বউরা ভাতা পাচ্ছে। কারণ ভোটটা বড় বালাই। এই ভয়ে ভাতা, ভয়ে ভোট,
এই ভয়ে ভাতা ভয়ে ভোট। দেখুন মহারাষ্ট্রেও কিন্তু এই নারীদেরকে লাডলি বাহেনা দিয়ে ওখানে কিন্তু বিজেপি সরকার আসলো। হেমন্ত সোরেন মাইয়া সম্মান পুনরায় দখল করলো। দিল্লিতে বিজেপি 2100 টাকার জায়গায় 2500 টাকা দিয়ে আবার সেইখানে দখল করলো। বাংলাতে লক্ষ্মীর ভাণ্ডার আছেই। তাহলে মমতা ব্যানার্জি যে বলেন যে আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্প কিন্তু বিভিন্ন রাজ্যে সফলতার সঙ্গে অন্য অন্য সরকারও অ্যাডপ্ট করছে, কথাটা একদম সত্যি কথা। এখানে কোনো ফেলে দেওয়ার কথা নেই। আজকে যদি আমি দেখতাম যে অন্য কোনো রাজ্য নারীদের জন্য অন্য কিছু করছে, তাহলে ভাবতাম যে হ্যাঁ, নারীর ক্ষমতায়ন দরকার, ভারকেন্দ্র একটা জায়গায় দেওয়ার দরকার, কিন্তু সেটা এইভাবে নয়, ভাতা দিয়ে নয়, ভাতার মাধ্যমে নয়, অন্য কোনোভাবে সেখানে করা হচ্ছে, ওয়ার্ক ফ্লো দিয়ে করা হচ্ছে। তা তো হচ্ছে না, সর্বত্রই ভাতা। আসামেও ভাতা চলছে, বিজেপি সরকার চলছে, উড়িষ্যাতেও চলছে বিজেপি সরকার ভাতার উপরে, এই মহিলাদের ভাতার উপরে। কারণ মহিলাদের সব কিছু দেখুন, 14,000 কোটি টাকা এবার মানে আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডারে পশ্চিমবাংলায় প্রতি বছর 14,000 কোটি টাকা খরচা হন। এবার বাজেটে জানতে পারলাম সেটা বেড়ে 26,000 কোটি টাকা হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন তো, 26,000 কোটি টাকা কিন্তু চারটিখানি কথা নয়। কিন্তু এতে কি নারীদের সম্মান রক্ষা পাচ্ছে? আজকে বলুন তো, এই যে ডাক্তার মহিলাটি ধর্ষিতা হয়ে খুন হয়ে গেলেন, এখানে কিন্তু আন্দোলনে দেখবেন 90% মহিলারা অংশগ্রহণ করেছিল। 90%, ভালো করে লক্ষ্য করে যদি দেখেন, সারা পশ্চিমবাংলা জুড়ে 90% মহিলারা কিন্তু পার্টিসিপেট করেছিল। কিন্তু সাজা, সত্যিকারের বিচার কি পাওয়া গেল? সত্যিকারের বিচার তো হলো না, এখনও হয়নি। ওই সাজা যাবজ্জীবন হবে না ফাঁসি হবে, এটা নিয়ে এখনও ঝুলছে। আরও কতদিন ঝুলবে সেটাও জানা নেই। প্রকৃত কাজ করে দেখিয়েছে আলিপুরদুয়ারের শামুকতলা গ্রামের, শামুকতলা বড় পুকুরিয়া, যতদূর সম্ভব আমার নামটা মনে পড়ছে, সেখানকার মহিলারা এই যে সরকারের সদিচ্ছার অভাবে যে জিনিসগুলি হয় তার কিন্তু বিরোধিতা করে কোনো লাঠি সোটার সাহায্য না নিয়ে ওই বড় পুকুরিয়া গ্রামটার যে চুল্লুর ঠেকগুলি ছিল, সেই ঠেকগুলি কিন্তু এই মহিলারা বুঝিয়ে 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 বন্ধ করেছে। এটা সরকারও পারত, কিন্তু সরকারের সদিচ্ছার অভাব। কারণ সরকার বন্ধ করলে তার আয় কমে যাবে, তার যে শুল্ক এই যে মদের উপরে কমে যাবে, আর এইটা কমে গেলেই ভাড়ারে টান পড়বে, আর টান পড়লেই ভাতাগুলি বন্ধ হয়ে যাবে। সুতরাং সরকার করবে না, করতে হবে সাধারণ লোকদেরকেই। আজকে বলুন তো, এই নারী ধর্ষণ, নারী লাঞ্ছনা, নারীরা অপমানিত ওয়ার্ক প্লেস থেকে শুরু করে রাস্তাঘাটে, যেখানে ওই আরজি করের ঘটনার পরে কি আর ঘটেনি? ঘটছে, ঘটে যাচ্ছে। কিন্তু ভাতা একটা কি বলবো, মানে ভাতাটা জরুরি। আমি বলছি তো, যাদের জরুরি তাদেরকে দেওয়া হোক, মানে সর্বস্তরের মহিলাদেরকে এইভাবে দিয়ে, এটা আমার মনে হয় সরকারের তার থেকে আরও অনেক রকম সমাজ কল্যাণমূলক কাজ করা যায় ওই পয়সাটা দিয়ে, যেখানে নারীরা তাদের সম্মান পাবে, নারীদের যোগ্য সম্মান যেটা সেটা পাবে, যদি সামাজিক সুরক্ষার ব্যবস্থা এই পয়সা দিয়ে করা যায়। আজকে যদি আমি বিচার করে নিই, যদি ক্যালকুলেশনে আসি বা ইকুয়েশনে আসি, তাহলে আমি দেখব যে এই যে ভাতা, এই ভাতাতে অর্ধেক লোককে হয়তো টাকা দেওয়ার প্রয়োজনই পড়বে না, অর্ধেক লোককে টাকা দেওয়ার প্রয়োজনই পড়বে না, এবং সেই টাকাটা দিয়ে নারী সুরক্ষার অনেক কাজ করা যেতে পারে, অনেক কাজ করে। সরকারকে ভেবে দেখার জন্য বলবো যে, এবং কিন্তু সেটা তো হবে না, ভোট যে বড় বালাই। আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য রাখছি বা করছি, সেটা ওই ফুৎকারে উড়ে যাবে, এটাও কোনো হবে না। এমনও হতে পারে যে এর এগেনস্টে হয়তো আইনের ঝালঝালি আমাকে সহ্য হতে, কেন আপনি বলেছেন নারীর কোথায় সুরক্ষা নেই, কোথায় নেই। কিন্তু ভেবে দেখুন, নারী সুরক্ষা আছে, তা সত্ত্বেও কি নারীরা সত্যি সুরক্ষিত?
সুরক্ষিত নয়, তাহলে আমাদের রাজ্যে এখন কোনো ভারতবর্ষের কোনো রাজ্যেই কোনো রকম কোনো জায়গা, আমি শুধু বাংলার কথা বলছি না, সারা ভারতবর্ষের কথা বলছি, সারা ভারতবর্ষের পার্সপেক্টিভে বলছি যে নারীদের কিন্তু সেই জায়গাটায় কিন্তু এখনও নারীরা কিন্তু সেই জায়গায় সেইভাবে তো সুরক্ষিত নয়, এটা কিন্তু সবাই বলছে। তো এই যে মুখ্যমন্ত্রী নারীর সংখ্যা না বাড়িয়ে সুরক্ষাটা বাড়ানো দরকার। সে ছেলে মুখ্যমন্ত্রী হলেও কোনো অসুবিধা নেই, তারা যে সুরক্ষা দিতে পারবে না তা তো নয়। আমরা তো বামফ্রন্টের আমলটাও দেখেছি, নারীদের সুরক্ষা সেই সময় খুব একটা ভালো ছিল তা বলা যাবে না, তবুও পক্ষান্তরে ইদানিং কালের তুলনায় কম ছিল। হয়তো তার উত্তরে হবে যে তখন জনসংখ্যাও কম ছিল, এটাও তো সত্যি কথাই, জনসংখ্যা কম ছিল। আর নারীদের শিক্ষা ব্যবস্থারও অনেক উন্নতি করা দরকার। আজকে শিক্ষা ব্যবস্থায় কিন্তু নারীদের আছে, এই যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো দুদিন আগে, ওভারঅল যেটা দেখলাম যে নারী মানে ছাত্রীদের সংখ্যাটা এবার বেশি আছে টোটালের, মানে ওভারঅল ছাত্রীদের সংখ্যাটা বেশি। রাজ্য মানে যদি জেলাভিত্তিক দেখা যায়, আমাদের জেলাতেও দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু নারীদের সংখ্যাটা বেশি আছে, পরীক্ষা দিয়েছে, ভালো কথা। কিন্তু এই যে এটার আবার আরেকটা পার্সপেক্টিভ আছে। এবার এই যে এইখানে গিয়ে তারপরে তারা কতখানি অগ্রসর হতে পারছে, এটাও সরকারকে দেখা দরকার। যে এই মাধ্যমিক পাশ করার পরে অর্থনৈতিক পরিকাঠামো ভালো না থাকার জন্য পরিবারের আর এগোতে পারছে না, তারপরে তাদেরকে হয় মাঠে ঘাটে চাষ করতে হচ্ছে, ছাগল গরু চড়াতে হচ্ছে, অথবা হিউম্যান ট্রাফিকিংয়ের আওতায় পড়ে যাচ্ছে, যেটা উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে হয়। দক্ষিণ দিনাজপুরেও কিছু কিছু হিউম্যান ট্রাফিকের ব্যাপার আছে, নারী পাচার, সেখানে চলে যাচ্ছে। গুজরাট, রাজস্থান, হরিয়ানা, এইসব দিল্লি, বিশেষ করে উত্তরপ্রদেশেরও বহু জায়গায়, বিহারে এইসব কিন্তু প্রচুর পরিমাণে নারী পাচার হয়ে যায়। বছরে অনেক নারী আমাদের রাজ্য থেকেও পাচার হয়। তো কেন হয়? এই মানে আর্থিক সামর্থ্য না থাকার জন্য বাবা মারা হয় কাজের প্রলোভন দিয়ে তাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটা মেয়েকে বাইরে দিতে কেউ চায় না হয়তো, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, বাধ্য হচ্ছে বাবা মা ছেড়ে দিতে। হয়তো সেখানে কোনো পুরুষরা কিন্তু ওই মিনিমাইজ করে না, করে কিন্তু হচ্ছে নারীদের দ্বারাই ওই নারীটার পাচার হয়ে গেল। তো এটাও একটা ব্যাপার, শিক্ষা এবং জাগৃত করা সবাইকে, এটাও একটা নারীর একটা ক্ষমতায়ন। শুধু নারী মুখ্যমন্ত্রী করলাম, সে দলিত শ্রেণীর না উচ্চ বর্ণের, সে আসলে এই হবে, সে আসলে ওই হবে, নারী সুরক্ষা বেড়ে যাবে, নারী সুরক্ষা কমে যাবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো আমি এটাই বলবো যে মুখ্যমন্ত্রী নারী হয়েছে, খুব ভালো কথা, হোক, আরও 5টা রাজ্যে হোক, আরও 10টা রাজ্যে হোক, কিন্তু তাতে কি নারী সুরক্ষার দিকটা কি সঠিকভাবে বজায় থাকবে? মানে নারী সুরক্ষা যদি সঠিক হয়, নারী মুখ্যমন্ত্রী হওয়াতে নারীর সুরক্ষা যদি হয় বা ভাতা দিয়ে যদি সম্মান রক্ষা হয়, তাহলে হোক, কোনো আপত্তি নেই, তাতে কোনোই আপত্তি নেই। কিন্তু এটা যদি না হয় যে না আমি ভাতা দিচ্ছি, তারপরে আর আমাদের মুখে কোনো কথা হবে না, সরকার নিশ্চুপ থাকবে, সরকারের সদিচ্ছার অভাব হবে, ভাই ভাতা তো দিচ্ছি তোমাকে, সেটা কিন্তু ঠিক না, কাম্য না। আর প্রয়োজন যাদের ভাতা তাদেরকে দেওয়া হোক, এটা অনেক পুরনো কথা যদিও, তবুও আমি এই দিল্লির মুখ্যমন্ত্রীর পার্সপেক্টিভে আমি আসলাম যে বিজেপির একটা মানে গায়ে লেবেল সাটা আছে, তারা মহিলাদেরকে বিশেষ প্রাধান্য দেয় না, মহিলাদের বিজেপি খুব একটা প্রাধান্য দেয় না, দিত না। কিন্তু এখন দেখছে যে যেহেতু মহিলারা সর্বদিক থেকে একটা জায়গায় চলে এসছে, সেই জন্য কিন্তু বিজেপি এখন মহিলাদের দিকে একটু ঝুঁকছে। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন, এরা সিট বাটোয়ারাও করে, ওই গভর্নমেন্ট মানে একটা পলিসি আছে, ইলেকশন কমিশনের যে পলিসি, যে এত পার্সেন্ট 33% মহিলাকে দিতে হবে, সে সত্ত্বেও তারা বহু রাজ্যে এই পলিসিটা কিন্তু মানে না, জানি না। আর এই জন্যই তাদের গায়ে এই তকমাটা লেগে আছে, এখনও লেগে আছে। সেই জন্যই সেই সব ড্যামেজ কন্ট্রোল করার জন্যই হয়তো
এখন বিজেপি আস্তে আস্তে নারীদের কিছুটা হলেও সম্মান দিচ্ছে। পশ্চিমবাংলার এতগুলি জেলা আছে, একটা জেলাতেও নারী জেলা সভাপতি দেখাতে পারবেন যে মহিলা জেলা সভাপতি আছে? একটাও নেই। দুই একটা এমপি, তাও তো লকেট চট্টোপাধ্যায় হেরে গেছেন। এখন তো মহিলা বলতে মনে হয় ওই 2 জন মনে হয়, যতদূর সম্ভব 12 জনের 2 জন মনে হয় মহিলা। এখানেও দেখুন, বিধানসভাতেও দেখুন, টিকিটই দিতে চায় না। কিন্তু কেন? কারণ এই কারণটা হচ্ছে তারা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী নয়। বিজেপি নারীর ক্ষমতায়নে ইদানিং একটুখানি বাড়ছে, দেখছে যে এখন জনসংখ্যা, নারীদের দ্বারা ভোটগুলি কিন্তু সব নারীদের উপরে ডিপেন্ড করে চলছে। মহিলা ভিত্তিক ভোট হয়ে গেছে সর্বত্র, সেই জন্য মহিলাদের বিভিন্ন স্কিম দেওয়া হচ্ছে, পুরুষদের কিন্তু দেওয়া হচ্ছে না। নারীদের বিভিন্ন রকম স্কিম দেওয়া হচ্ছে। সেই পার্সপেক্টিভ বলছিলাম যে কী পার্সপেক্টিভে বিজেপি ওখানে করলো সেটা ভাবতে হবে। ওই নারীদের 2100 থেকে 2500 টাকা করে দিল, সেটা একটা ব্যাপার। এরপরেও বিজলি ফ্রি একটা সংস্থা, ওদের একটা ভোটের এজেন্ডা ছিল যে বিজলি ফ্রি, যেটা কেজরিওয়ালেরও ছিল, এদেরও তাই আছে। এইসব আছে। আয়ুষ্মান ভারত চালু করেছে, 5 লাখ টাকার যেটা ছিল না, এটা একটা ভালো কাজ করেছে, যেটা আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে না। যদি হতো তাহলে অনেকেই উপকৃত হতো। আয়ুষ্মান ভারত, যদিও বলবে আমাদের তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, ঠিক আছে, চলো, স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও তো অনেক গল্প আমরা শুনি। তো সুতরাং এতদিনের তকমা যেটা ছিল যে একমাত্র পশ্চিমবঙ্গেই মহিলা মুখ্যমন্ত্রী, এখন কিন্তু সেই তকমাটা কেটে গিয়ে এখন নতুন করে দিল্লিতেও আমাদের মুখ্যমন্ত্রী আমরা মহিলা পেলাম, রেখা গুপ্তা। দেখা যাক নারীর ক্ষমতায়নের পথে তিনি কতটা আলোর দিশারি হতে পারেন। আর চাইব যে নারীদের সুরক্ষা, দিল্লিতে যেটা অনেকেরই কোশ্চেন মার্ক যে নারীদের সুরক্ষার অভাব আছে, সেইটার ব্যবস্থা করা, সাথে সাথে পশ্চিমবঙ্গেও যাতে নারীদের সুরক্ষার সঠিক ব্যবস্থা হয়। এইভাবে আরজি করের মতো কেস যাতে ঘন ঘন না হয়, বা না হয়, একেবারেই না হয়, সে ব্যাপারটা সরকারের নজর রাখা উচিত। সদিচ্ছা থাকলে সরকারের অবশ্যই সব কিছু সম্ভব। সদিচ্ছারাও, যে বললাম, সদিচ্ছা মদের ভাটি ভেঙে দিল মহিলারা, কিন্তু কোনো রক্তপাতহীন মারামারি ছাড়া বাঁশ ইট লাঠি সোটা নিয়ে যেতে হয়নি। তারা বুঝিয়ে এইভাবে কিন্তু তারা বন্ধ করেছে। আলিপুরদুয়ারের শামুকতলার বড় পুকুরিয়া গ্রামটি এটা কিন্তু একটা নিদর্শন হয়ে থাকলো। তো এইরকম ব্যাপারটা আজকে আমার বিশ্লেষণ করার ছিল যে নারীর ক্ষমতায়নের মহিলা মুখ্যমন্ত্রীর ভূমিকাটা কতখানি। যদি আমার টপিকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার।